আমি হানি অয়েলের এই এয়ার পিউরিফায়ারটা কিনেছি। এই যে এখানে এটা শুধু 3 দিন আমি ইউজ করছি। 3 দিন ইউজ করার পরে আমি ভাবলাম এই 3টে পার্টস থাকে, মেন এটারই কাজ। আর 3 দিন ব্যবহার করার পরে আমি ভাবছি যে দেখি এটা কাজ করছে কি না। সেই জন্য আমি আজকে খুললাম। খুলে আমি পুরো শকড হয়ে রয়ে গেলাম। এইরকম নোংরা আমি অনেক ফেলেছি 3 দিনে, পুরো একদম তুলোর মতো। এই যে দেখতে পেয়েছো? যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, হ্যাঁ, তাদের বাড়িতে অবশ্যই এইটা একটা নিয়ে রাখা দরকার। শুধু ছোট বাচ্চা নয়, কারো বাড়িতে, যাদের বাড়িতে অ্যালার্জির সমস্যা আছে, ডাস্টের, এখানটায় কত নোংরা ডাস্টের সমস্যা আছে না, এটা বাইরে পরিষ্কার করতে হয় যাতে ধুলোটা আর না ঘরের মধ্যে যায়। কিন্তু আমি ভিডিওটা করছি বলেই আমি এখানে করছি, নেক্সট বার আমি বাড়ির মধ্যে করব না। এই যে হ্যাঁ, এরকম সমস্যা থাকে না, যাদের অ্যাজমার প্রবলেম আছে ওদের বাড়িতে অবশ্যই এটা একটা কিনে রাখা দরকার। হয়তো দামটা একটু বেশি হয়, একটু দামটা বেশি পড়ে, কিন্তু একবার কিনে নিলে জিনিসটা রয়ে যায়। আর আমরা মনে করি এই ছোট জিনিসগুলো এত দাম দিয়ে কিনবো কেন, কিন্তু আমি একটা জিনিস মনে হয় সেটা সব থেকে বেশি ভালো হবে। হাসপাতালের চক্কর কাটতে হবে না। এই যে এরকম করে সেট করতে হয়। এটা অনেক দিন থেকে নেব করে ফাইনালি এটা আমি নিয়েছি বাড়িতে ছোট বাচ্চার জন্য। কেননা বাড়িতে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এত বাড়ির মধ্যে ডাস্ট, ধুলো, নোংরা, যার জন্য নিতেই হলো। বড় ছেলের বেলা নিই না, কেন তখন এত বাড়িতে কাজ হচ্ছিল না, কিন্তু এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে প্রতিনিয়ত, এত নোংরা বাড়ির মধ্যে, ধুলো ময়লা, ছোট বাচ্চা থাকলে খুবই অসুবিধা, যার জন্য আমি এটা নিলাম। এটা পুরো সেট হয়ে গেল। এখানে এই যে পিন আছে, একটা কর্ড দিয়েছে, এই যে এটা এখানে লাগিয়ে দিতে হবে, দিয়ে চালাতে হবে। আর এখানে মোড আছে, এটা অফ অন। আর এখানে পাখার এই যে এইটা আছে, এটা 1 2 3 এরকম করে, যেমন আমি চালাবো সেই রকম চলবে। প্রচুর ঠান্ডা লেগেছে, এই জন্য কথাটা আমার এরকম হচ্ছে। এই যে আমরা যেমন ঘরে পাখা চালালে 1 নম্বর থাকলে আস্তে চলে, 2 নম্বর চললে জোরে চলে, 3 নম্বর আরও জোরে চলে, সেই রকম আর কি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, কিংবা যাদের বাড়িতে অ্যালার্জির প্রবলেম মানুষজনের, বয়স্ক মানুষজনের, আরে তারা শুধু এই হানি অয়েল নিতেই বলছি তা নয়, এটা আমার কোনো বিজ্ঞাপন প্রচার নয়, কিন্তু এরকম এয়ার পিউরিফায়ার একটা বাড়িতে অবশ্যই নিয়ে রেখো। দেখবে ডাক্তার বাড়ির, হাসপাতালের চক্কর কম কাটতে হবে না তা নয়। আমাকে একটা ডাক্তারবাবু খুব ভালো কথা বলেছিলেন যে ছোট জিনিস যদি বাড়িতে আমরা সুন্দরভাবে জিনিস অ্যারেঞ্জমেন্ট করে রাখি, কিংবা এই যে ভ্যাকসিন বাচ্চাদের, আমরা এই যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিই, সেটা হচ্ছে যে একটা ছাতার মতো, একটা বড় আকারের ছাতা। একটা ছাতার মধ্যে আমরা যদি দাঁড়াই, তাহলে কি হবে, আমার মাথাটা ভিজলো না, গাটা ভিজলো না, কিন্তু সেই যে জলের ছোট ফোঁটাগুলো, সেগুলো হয়তো অল্প এসে গাটাকে ছুঁয়ে গেল। সেই রকম আমরা ভ্যাকসিন নিলাম মানেই যে আমাদের শরীর খারাপ হলো না, আমরা এয়ার পিউরিফায়ার নিলাম মানে যে আমাদের কিছুই হলো না, তা কিন্তু নয়। হবে, কিন্তু ওই যে ছাতার মতো বড় আকারটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ছুঁয়ে যাবে, ঠান্ডা লাগবে, ছুঁয়ে যাবে। এটাই হচ্ছে যে
ডক্টররা সবসময় আমাদেরকে বলেন, আর আমরা সেটাই ফলো করি। চলো টাটা। এই ছিল আজকের